নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। ভারতে ও ভারতের বাইরে শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাসের সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ সিং ভারতের সামরিক কমান্ডারদের এইসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতীয় বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলেন। ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলন দ্বিতীয় ও শেষ দিন ছিল গতকাল। সম্মেলনে জাতীয় স্বার্থ রক্ষা সহ আত্মনির্ভরশীল ভারত এর রূপকল্পকে এগিয়ে নিয়ে যেতে দেশটির সশস্ত্র বাহিনীর অমূল্য অবদানের প্রশংসা করেন রাজনাথ সিং। একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা এবং সংহতিকে আরও এগিয়ে নিয়ে যেতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ভারত সবসময় শান্তির পক্ষেই কথা বলেছে এবং সবসময় বলবে। কিন্তু আজ ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি সেনাবাহিনীকে বলছি, ভারত ও বিশ্বের শান্তি বজায় রাখতে আমাদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তাই বলছি, যাতে কোনো অবস্থাতেই ভারতের শান্তি বিঘ্নিত না হয়। সম্মেলনে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্যের উপর জোর দেন রাজনাথ সিং। ভবিষ্যতে যুদ্ধে দেশটি যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেই জন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি উস্কানির ক্ষেত্রে সমন্বিত, দ্রুত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। চলমান রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাসের সংঘাত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ সিং তার দেশের সামরিক কমান্ডারদের এইসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখোমুখি পড়তে পারে তা বিচার বিশ্লেষণ করার পরামর্শ দেন। তিনি সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলির ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তৃত ও গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। এইসব বিষয় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। রাজনাথ সিং বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত একটি অসাধারণ শান্তির সুফল ভোগ করছে। ভারত শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে, তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। অমৃতকালের সময় আমাদের শান্তি অটুট রাখা গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। বর্তমানে আমাদের চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে। ভবিষ্যৎমুখী হবার দিকে মনোযোগ দিতে হবে। এই জন্য আমাদের একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা উপাদান থাকা দরকার। আমাদের অব্যর্থ প্রতিরোধ থাকা উচিত। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী, প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে প্রমুখ। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।